প্রিয় সুধী, একটা সময় একটি কাজ করো এবং সেটা করার সময় নিজের সব কিছুই তার মধ্যে ব্যয় করে দাও। যেই সব মানুষেরা তাদের চিন্তাভাবনা বদল করেন না, তারা কোনো কিছুই বদলাতে পারবেন না। যখন আমরা অন্য কাউকে পরামর্শ দিতে থাকি, তখন আমরা ভালোই পরামর্শ দেই, কিন্তু যখন আমরা নিজেরাই সেই পরিস্থিতির মধ্যে পড়ি, তখন বোকার মতো কাজ করতে থাকি। নিজেকে পৃথিবীর কারোর সাথেই তুলনা করবেন না। যদি তা করেন, তাহলে আপনি নিজেই নিজের অপমান করছেন। কিছু মানুষ পরিবর্তনকে পছন্দ করেন না, কিন্তু বিকল্প রাস্তা যদি সমস্যা হয়, তাহলে আপনার পরিবর্তনকে অবশ্যই আলিঙ্গন করা উচিত। মানুষের সেই জিনিসকে নিয়ে আগে এগিয়ে যাওয়া উচিত, যে জিনিসকে নিয়ে সে ভীষণ উৎসাহী। কারণ কিছু অন্য করার চেয়ে তার সেই কাজ করাটাতেই আনন্দ লাগতে পারে। যদি কোনো কাজ আপনার কাছে খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকে, পরিস্থিতি যতই আপনার বিপরীতেই হোক না কেন, তাহলে আপনার তা অবশ্যই করা উচিত। অন্য কারোর জন্য অপেক্ষা করো না। তুমি যা করতে পারো সেটা করো, কিন্তু অন্যের উপর আশা করো না। জীবনে কখনোই নতুন কিছু করতে ভয় পেও না। মানুষ সর্বদাই পরিবর্তনকে ভয় পায়। যখন বিদ্যুৎ আবিষ্কার হয়েছিল, তখনও মানুষ সেটাকে ভয় পেয়েছিল। যদি আপনি কোনো কাজে অসফলতা না পেয়ে থাকেন, তাহলে আপনি নতুন জিনিস আবিষ্কার করছেন না। মানুষ তখনই ভালো করে কাজ করতে পারে যখন সে জানে যে তার লক্ষ্য কি এবং কেন। মন লাগিয়ে কাজ করুন। তার মানে আমি এটা বলতে চাইছি যে প্রত্যেক সপ্তাহে প্রায় ৮০ থেকে ১০০ ঘন্টা কাজ করুন। এটা আপনার সাফল্যের সুযোগকে আরও বাড়িয়ে দেবে। যদি বেশিরভাগ মানুষ সপ্তাহে ৪০ ঘন্টা কাজ করে আর আপনি ১০০ ঘন্টা ধরে তাদের মতোই ঠিক একই কাজ করেন, তাহলে সেই কাজে তাদের সাফল্য পেতে লাগবে প্রায় ১ বছর, আর আপনার মাত্র ৪ মাস। সাফল্য অর্জন করা আর সফল হওয়া এক নয়। সুবিধা পেলে অনেকেই সফল হতে পারে, অনেককে জোর করে সফল বানানো হয়, কিন্তু যে নিজের চেষ্টা আর পরিশ্রম দিয়ে সফল হয়, সেই প্রকৃত সাফল্য অর্জন করে। সফল ব্যক্তিরা অন্যদের থেকে মোটেও আলাদা নয়, শুধু তাদের চিন্তাভাবনাগুলো অন্যদের থেকে আলাদা। ভুল করো, কিন্তু সেটার থেকে শিক্ষা গ্রহণ করো। সঠিক কাজ করো, কিন্তু সেটাতেই আটকে থেকো না। কোনো ভালো কিছু করে নিজের অহংকারকে বাড়িও না, বরং এর থেকে বড় হও। সফল মানুষেরা সাধারণত তাদের কাজের বিষয়কে পাগলের মতো ভালোবাসেন। সাফল্যের আগুন একা একা জ্বলে না, এটা তোমাকে নিজ হাতে জ্বালাতে হবে। আমি মনে করি সাফল্য হলো তুমি যা করতে চাও সেই বিষয়টি সবচেয়ে ভালোভাবে করার চেষ্টা করে যাওয়া। সাধারণ মানুষ যতক্ষণ ভালো লাগে ততক্ষণ কাজ করে, আর অসাধারণ সফল মানুষেরা ভালো না লাগলেও যতক্ষণ না কাজ শেষ হয় ততক্ষণ কাজ বন্ধ করে না। অসত্যের পথে সফল হওয়ার চেয়ে সত্যের পথে ব্যর্থ হওয়াও ভালো। সফল মানুষের সাথে অসফল মানুষের প্রধান পার্থক্য শক্তি বা জ্ঞান নয়, পার্থক্যটা হলো সত্যিকার সফল হওয়ার ইচ্ছা। অন্যেরা ছেড়ে চলে যাওয়ার পরেও দীর্ঘ সময় ধরে হাল ধরে রাখতে পারা সাফল্য অর্জন করার জন্য খুব বড় একটা ব্যাপার। সাফল্যের মূল্য হলো হাতের কাজের প্রতি ভালোবাসা আর কঠোর পরিশ্রম, সেই সাথে জয় পরাজয় ভুলে নিজের পুরো সামর্থ্য বিলিয়ে দেওয়া। সাধারণ সফল আর অসাধারণ সফলদের মধ্যে পার্থক্য হলো অসাধারণ সফলদের না বলার ক্ষমতাটাও অসাধারণ। ব্যবসার জগতে তারাই সবচেয়ে বেশি সফল, যারা তাদের সবচেয়ে ভালো লাগার কাজটি করছে। সাফল্য মানে ৯ বার পড়ে গিয়ে ১০ম বার উঠে দাঁড়ানো। যদি তোমার সমালোচনা করার মতো কেউ না থাকে, তবে তোমার সফল হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।
যার মাঝে সীমাহীন উৎসাহ, বুদ্ধি ও একটানা কাজ করার গুণ থাকে, তবে তার সফল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। সাফল্য ঘটে না, তাকে ঘটাতে হয়। সাফল্য তখনই আসে যখন একজন মানুষ তার নিজের ক্ষমতার পুরোটা কোনো কাজে বিলিয়ে দেয়। সাফল্য চাইলে সাফল্যকে লক্ষ্য বানিও না। তুমি যা করতে ভালোবাসো সেটাই করতে থাকো, সাফল্য নিজেই ধরা দেবে। অতীতের সাফল্য হয়তো তোমাকে ভবিষ্যতের ব্যর্থতার দিকে নিয়ে যাবে, কিন্তু তুমি যদি প্রতিটা ব্যর্থতা থেকে শিক্ষা নিতে পারো, তবে দিন শেষে তুমি একজন সফল হবেই। কাজ শুরু করাই হলো সাফল্যের মূল চাবিকাঠি। সন্তানের সাফল্য চাইলে তাকে মাছ খেতে দেওয়ার বদলে মাছ ধরতে শেখাও। একজন সফল যোদ্ধা হলো একজন সাধারণ মানুষ যে অন্যদের চেয়ে বেশি মনোযোগী। একটি লক্ষ্য ঠিক করো, সেই লক্ষ্যকে নিজের জীবনের অংশ বানিয়ে ফেলো। চিন্তা করো, স্বপ্ন দেখো, তোমার মস্তিষ্ক, পেশি, রক্তনালী, পুরো শরীরে সেই লক্ষ্যকে ছড়িয়ে দাও, আর বাকি সব কিছু ভুলে যাও। এটাই সাফল্যের পথ। মানুষের জীবনে কঠিন সময় আসাটা খুব দরকার। কঠিন সময়ের কারণেই মানুষ সাফল্য উপভোগ করতে পারে। সফল হওয়ার চেষ্টা করার বদলে দক্ষ হওয়ার চেষ্টা করো, সাফল্য এমনিতেই আসবে। অন্যের সাফল্যের বদলে অন্যের ভুল থেকে শেখার চেষ্টা করো। বেশিরভাগ মানুষ মোটামুটি একই রকম কারণে ব্যর্থ হয়। অন্যদিকে সফল হওয়ার অনেক কারণ থাকতে পারে। সাফল্যের জন্য তোমাকে 3টি মূল্য দিতে হবে: ভালোবাসা, কঠোর পরিশ্রম, আর স্বপ্নকে বাস্তব হতে দেখার জন্য ব্যর্থতার পরও কাজ করে যাওয়া। একজন মানুষ এখন কতটা উপরে আছে তা দিয়ে আমি তার সাফল্য মাপি না। একদম নিচে পড়ে যাওয়ার পর সে নিজেকে কতটা উপরে তুলতে পারে সেটাই আসল কথা। একজন মানুষের সফল বা ব্যর্থ হওয়া তার ক্ষমতার উপর যতটা না নির্ভর করে, তার চেয়ে বেশি তার দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে। যারা সফল হয় তারা সফল হওয়ার আগে থেকেই সফল মানুষের মতো আচরণ করে। এই বিশ্বাসই একদিন সত্যিতে পরিণত হয়। আপনি যদি বিশ্বাস করেন যে আপনি অবশ্যই সফল হবেন, তবে আপনার ব্যবহারেও তা প্রকাশ পাবে, এবং আপনি নিজেই নিজের এই দৃষ্টিভঙ্গির সুফল দেখে অবাক হয়ে যাবেন। রাতারাতি সাফল্য বলতে কিছু নেই। মনোযোগ দিলে দেখবে সব সাফল্যই অনেক সময় নিয়ে আসে। তুমি যদি তোমার সময়ের মূল্য না দাও, তবে অন্যরাও দেবে না। নিজের সময় ও প্রতিভাকে বাজে বিষয়ে নষ্ট করা বন্ধ করো, তাহলেই সফল হবে। জীবনে সফল হতে চাইলে 2টো জিনিস প্রয়োজন: জেদ আর আত্মবিশ্বাস। ধন্যবাদ। প্রিয় সুধী, দেরিতে হবে, কিন্তু ঠিকই হবে। তুমি যা চাও তাই হবে। মনে রেখো, তোমার সময়টা খারাপ, তোমার জীবনটা নয়। শুধু অপেক্ষা করো, সময় সবকিছু ফিরিয়ে দেবে। জীবনে ঝুঁকি নাও। জিতলে তুমি নেতৃত্ব দেবে, আর না জিতলে তুমি পরবর্তী কাউকে পথ দেখিয়ে দেবে। ক্ষমা তাকে করো যে ভুল করেছে, কিন্তু তাকে কখনোই ক্ষমা করো না যে তোমার সাথে বেইমানি করেছে। জীবনের সবচেয়ে বড় জয় হলো এমন কিছু করে দেখানো যা সবাই ভেবেছিল তুমি তা কখনোই করতে পারবে না। আনন্দকে ভাগ করলে 2টো জিনিস পাওয়া যায়। একটি হচ্ছে জ্ঞান, আর অপরটি হচ্ছে প্রেম। সবসময় কারোর দোষ খুঁজে বেরিও না, পারলে তাকে সমাধানের পথটা দেখিয়ে দাও। আগুন দিয়ে যেমন লোহা চেনা যায়, তেমনি মানুষের ব্যবহার দেখে তার চরিত্র বিচার করা যায়। টাকা দিয়ে তুমি বাড়ি কিনতে পারবে, ভালো পরিবার তৈরি করতে পারবে না। টাকা দিয়ে তুমি ঘড়ি কিনতে পারবে, সময় নয়। টাকা দিয়ে বই কিনতে পারবে, কিন্তু জ্ঞান নয়।
যা তুমি দেখাও তার চেয়ে তোমার বেশি থাকা উচিত। যা তুমি জানো তার থেকে তোমার কম বলা উচিত। একজন আহত ব্যক্তি যত সহজে তার যন্ত্রণা ভুলে যায়, একজন অপমানিত ব্যক্তি তত সহজে তার যন্ত্রণা ভুলে না। কেউ যদি তোমাকে ভালো না বলে মন খারাপ করো না, কারণ এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না। একটি মোমবাতি দিয়ে যেমন হাজারটা মোমবাতি জ্বালানো যায়, ঠিক তেমনি সুখ ভাগ করলে কমে না, বরং বাড়ে। বিবেক পৃথিবীর সবথেকে বড় আদালত। কাউকে নিয়ে সমালোচনা করা যতটা সহজ, তার জায়গায় দাঁড়িয়ে তার পরিস্থিতি বোঝা ঠিক ততটাই কঠিন। পরিপূর্ণ তৃপ্তি নিয়ে কুঁড়ে ঘরে থাকাও ভালো, অপূর্ণ তৃপ্তি নিয়ে অট্টালিকায় থাকার কোনো সার্থকতা নেই। নরম ও দয়ালু মনের মানুষগুলো কিন্তু বোকা নয়। তারা জানে মানুষ তাদের সাথে কি ব্যবহার করেছিল, তবু তারা মানুষদের বারবার ক্ষমা করে দেয়, কারণ তাদের খুব সুন্দর একটা হৃদয় আছে। বুদ্ধিমান লোক নিজে নত হয়ে বড় হয়, আর নির্বোধ ব্যক্তি নিজেকে বড় বলে অপদস্থ হয়। যে তোমায় পছন্দ করে তার প্রতি সুযোগ নিও না। তোমাকে যার প্রয়োজন তাকে কখনোই ব্যস্ততা দেখিও না। যে তোমাকে ভরসা করে তার সাথে প্রতারণা করো না। যে সব সময় মনে রাখে তাকে কখনোই ভুলে যেও না। সম্মান জিনিসটা অনেকটা আয়নার মতো। তুমি কাউকে যতটা এটা দেখাবে, তার থেকে ঠিক ততটাই এটা ফেরত পাবে। অসৎ লোক কাউকেই সৎ মনে করে না, সে সবাইকে নিজের মতো ভাবে। এরকম লোকের থেকে দূরত্ব বজায় রাখুন। জাগো, ওঠো এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। একজন বিশ্বস্ত বন্ধু 10,000 আত্মীয়ের সমান। শত্রুর সঙ্গে সবসময় ভালো ব্যবহার করলে সেও একদিন বন্ধুতে পরিণত হয়। মানুষের পক্ষে সব স্বপ্নই পূরণ করা সম্ভব, যদি সে যথেষ্ট সাহসী হয়। সময় বেশি লাগলেও ধৈর্য সহকারে কাজ করো, তাহলেই প্রতিষ্ঠা পাবে। যে ভালোবাসার মানুষ হবে সে সম্পর্কের শুরু থেকেই ভালোবাসবে, সম্পর্ক চলাকালীনও ভালোবাসবে। মাঝে মধ্যে মান অভিমান হতেই পারে, সেটাই সম্পর্কে স্বাভাবিক। কিন্তু সুনামের মতো বহুদিন পর ভালোবাসা জাগলে সেটা ভালোবাসা নয়, সেটা অভিনয়। কিছু সত্য ঢেকে রাখতে হয়, যেগুলি মঙ্গল আনে না। কিছু মিথ্যা চেপে রাখতে নাই, যেগুলো অপকার করে না। যারা মানুষের জীবনে অযাচিত ঝামেলার কারণ, তারা ইতর প্রাণী সদৃশ। তাদেরকে সচেতনভাবে এড়িয়ে চলুন। দুঃসংবাদ যে গতিতে চলে, সুসংবাদ সে গতি পেলে পৃথিবীতে স্বর্গসুখ বিরাজ করত। মুখে হাসি দেখেই যদি ধরে নাও মানুষটা সত্যি ভালো আছে, একবারও যদি তার হাসির আড়ালে কান্নাটা ধরতে না পারো, তাহলে ওই মানুষটা তোমার জন্য নয়। যে হাসির আড়ালে কান্নাটা ধরতে পারে না, কিংবা মন খারাপটুকুও বুঝতে পারে না, সেই মানুষটা আপন মানুষ হতে পারে না। সব কিছুকে যারা অতিরিক্ত গুরুত্ব দেয়, তার নিজের আর বড় কিছু অর্জন হয় না। আমাদের নিরাপত্তায় যদি শেষ কথা হতো, তাহলে মাতৃগর্ভের প্রবল নিরাপত্তার ভেতরেই থেকে যেতাম। এই ধুলোর পৃথিবীতে আর আসতাম না। পৃথিবীতে অন্য সবাই আপনার সফলতায় চলবে, একমাত্র বাবা মাই শুধু বুক ফুলিয়ে সবাইকে বলবে। কি ভাবছেন মানুষের উপকার করলে মহান হবেন? ভুল ভাবছেন। স্বার্থের দুনিয়ায় কাজ মিটে গেলেই আপনাকে ভুলে যাবে। স্বপ্ন আর বাস্তবতার মাঝখানে যেটুকু অবসর, তার নামই জীবন। তুমি যদি কাউকে বিশ্বাস করতে না পারো, তোমাকে বিশ্বাস করতে না পারার জন্য অন্যকে দোষ দিও না। শূন্য পকেট মানে তুমি নিঃস্ব, এমনটা নয়। তুমি নিঃস্ব কেবল তখন যখন তোমার হৃদয় ও মস্তিষ্ক শূন্য।
মানুষ কখনো নিজে কষ্ট পেতে ভয় পায় না, মানুষ ভয় পায় আপনজনকে কষ্টে দেখতে। মানুষ কখনোই হেরে যায় না, মেনে নিয়ে থেমে যায়। জীবনের হিসাব কারোরই মেলে না, তবে হিসাব মেলানো মানুষের একটা নেশা, যা সে ছাড়তে পারে না। পৃথিবীর সবচেয়ে নিম্নমানের অহংকার হলো শারীরিক সৌন্দর্যের অহংকার, যেখানে মানুষের নিজের কোনো কৃতিত্ব নেই, অথচ দাম্ভিকতার জন্ম হয়। একজনকে সাহায্য করে পুরো পৃথিবী পাল্টানো যায় না, কিন্তু এটা করে একজনের পৃথিবী পাল্টানো যায়। সমস্যা দুঃখের কথা যখন মন খুলে আল্লাহকেই বলা যায়, তখন সেসব কে শুনলো আর না শুনলো তাতে কি বা এসে যায়। জ্ঞান দিতে হলে নিজেকে দিন, অন্যকে তার নিজের মতো থাকতে দিন। জ্ঞানী মানুষ জ্ঞান তাকেই দেয় যে জ্ঞান নিজে চেয়ে নেয়। ধন্যবাদ। প্রিয় সুধী, দুঃখকে উপজীব্য করে বেঁচে থাকে যে প্রাণী, বোধহয় তাকেই মানুষ বলে। 5টি বিষয় যা আজ থেকেই বাদ দিন। সব কিছুতেই হ্যাঁ বলা, পরিবর্তনের ভয়, সবাইকে খুশি করার প্রবণতা, অতীতে বাস করা আর নিজেকে নিয়ে নেতিবাচক মন্তব্য করা। বিশ্বাস গড়ে ওঠে তিলে তিলে আর ভেঙে যায় এক ঢিলে। সস্তা কাপড় মানে আপনি গরিব এমনটা নয়। মনে রাখবেন, আপনার একটি পরিবার রয়েছে। পরিবারের সদস্যদের দায়িত্ব আপনার উপর। সমাজকে দেখিয়ে বেড়ানো আপনার কাজ নয়। কাউকে প্রয়োজনের চেয়ে বেশি দাম দিতে নেই। দিলে সে তোমাকে সস্তা ভেবে বস্তায় পুরে ডাস্টবিনে ফেলে দেবে। পাল্টা আঘাত করে নিজের ব্যথা কমানো যায় না। মাঝে মাঝে হারিয়ে যাও, দেখবে খোঁজার মতো কেউ নেই। যে ঠকে তার আফসোস ক্ষণকালের, আর যে ঠকায় তার আফসোসটা মহাকালের। অপরের ক্ষতি করতে চাইলে কোনো না কোনোভাবে নিজের ক্ষতি হবেই। মেধাবী হয়ে গর্ব করার কিছুই নেই। শয়তানও কিন্তু মেধাবী হয়। মনুষ্যত্ব ও সততা না থাকলে সে মেধা ঘৃণিত। পেছনে বদনাম করে সামনে এসে আন্তরিকতা দেখানো মানুষগুলো থেকে দূরে থাকাই উত্তম। এরা প্রকাশ্য শত্রুর চাইতেও ভয়ঙ্কর। বিনা কারণে যখন দেখবেন আপনার শত্রু বেড়ে গেছে, তাহলে বুঝবেন আপনি একজন সফল মানুষ। ব্যর্থতায় নয়, মানুষ হিংসে করে সফলতায়। আমাদের সফলতার বলয় বৃদ্ধির সাথে সাথে শত্রু ও মিত্র সমান্তরালে বাড়তে থাকে। পরিবর্তনকে যারা ভয় করে তারা অচিরেই ঝরে পড়ে। প্রতিটি পরিবর্তন থেকেই নতুন কিছুর সূচনা হয়। সবসময় কেউ পাশে থাকবে এই ভুল ধারণা বদলে ফেলতে পারলে আপনি কখনোই একা না। কারো খুব কাছে যেতে নেই, কারণ যত কাছে যাবে ফিরে আসার বেলায় তত কষ্ট হবে। সময় এবং টাকার মধ্যে প্রধান পার্থক্য হলো, আমরা জানি আমাদের কাছে কত টাকা আছে, কিন্তু আমরা জানি না আমাদের হাতে কতটা সময় আছে। এত গুরুত্ব দেওয়ার পরেও যাদের প্রিয় হতে পারি নাই, তাদের কৃতজ্ঞতা জানাই। হাসি হচ্ছে একটি শৌখিন কারখানা, যেখানে দুঃখ কষ্টগুলো সব বন্দী। অপেক্ষা আর উপেক্ষা, এই দুটো সহ্য করতে না পারলে তুমি কাঁদবেই। অভ্যেস গড়ে তোলো। অভ্যেস পরিবর্তনশীল, মানুষ নয়। অতিরিক্ত বিশ্বাস আর ভালোবাসা দুটোই মানুষকে কষ্ট দেয়। অতএব সঠিক মানুষের পিছনে বিশ্বাস আর ভালোবাসা দুটোকে প্রয়োগ করতে হবে। অযথা মানুষের পেছনে ঘুরে লাভ নেই। চোখ নিজেকে বিশ্বাস করে, কান বিশ্বাস করে অন্যকে।
মানুষ নিজের সম্পর্কে মিথ্যা প্রশংসা শুনে ধ্বংস হয়ে যেতে ভালোবাসে, কারণ নিজের সম্পর্কে সত্য শোনার সাহস সকলের থাকে না। একসাথে হাঁটার মানুষের অভাব হয় না, কিন্তু সারা জীবন একসাথে হেঁটে চলার বড্ড অভাব। মনের মতো মানুষ শুধু মনের মধ্যেই পাওয়া যায়, আসলে বাস্তবতায় তার কোনো অস্তিত্ব নেই। সময় এবং পরিস্থিতি তোমাকে বুঝিয়ে দেবে তুমি কতটা কঠিন হতে পারো। কাউকে এতটা অবহেলা করো না যে সে তোমাকে ছাড়া বাঁচতে শিখে যায়। পরিস্থিতি দায়িত্ববোধ চাপ মানসিক কষ্ট মানুষকে সময়ের আগেই অনেক বড় করে দেয়। যদি সে তোমার জীবনে দ্বিতীয়বার ফিরে আসতে চায়, তবে বুঝে নেবে হয়তো স্বার্থের কারণে, নয়তো তোমার মতো কাউকে খুঁজে পায়নি বলে। সময় আর শিক্ষকের মধ্যে একটাই পার্থক্য, শিক্ষক শিখিয়ে পরীক্ষা নেয়, আর সময় পরীক্ষা নিয়ে শিখিয়ে দেয়। শিয়াল অনেক চালাক হওয়া সত্ত্বেও মানুষ কিন্তু কুকুর পোষে, কারণ সঙ্গী হিসেবে চালাকের চেয়ে বিশ্বস্ততা বেশি প্রয়োজন। এক্সপেকটেশন বাজে জিনিস, বেশি থাকলে তুমি কষ্ট পাবে, তুমি ঠকবে, তুমি দুঃখ পাবে। পেনের কালি শেষ হলে তার স্থান হয় ডাস্টবিন অথবা ময়লার ঝুড়িতে, আর সম্পর্ক ঠিক তেমনি, প্রয়োজন ফুরালে অতীতে। ভালোবাসা এবং সম্মান, এ দুটো জিনিস প্রিয় মানুষের কাছ থেকে পেলে জীবনে বেঁচে থাকার ইচ্ছেটাও দ্বিগুণ বেড়ে যায়। যদি কাউকে কষ্ট দাও আর সে যদি চুপ থাকে, তবে তার নীরবতাকে ভয় পাও, কারণ এর বিচার স্বয়ং সময় করবে। বিশ্বাসঘাতকদের চোখ মুখ বড্ড বেশি নিষ্পাপ হয়। এরা আপনার বিশ্বাস ভেঙে চুরমার করে দেওয়ার পরেও আপনি বিশ্বাস করতে পারবেন না যে এই মানুষটাই সেই মানুষ। জীবনের কাহিনীটা সবার এক রকম হয় না। কেউ ভালোবাসা খুঁজে বেড়ায়, কেউ পেয়েও গুরুত্বটা বোঝে না। হৃদয় চিরকালই পরজীবী, অন্যকে জড়িয়ে বাঁচে, কিন্তু ভালোবাসা কোনো রোগ নয়, অথচ কি ভীষণ ছোঁয়াচে। ভালোবাসা যেখানে শেষ, অপেক্ষা সেখান থেকেই শুরু। কষ্ট হাসতে শেখায়, কষ্ট বাঁচতে শেখায়, কষ্ট ভালোবাসতেও শেখায়, কষ্ট চোখের জল ফেলতেও শেখায়, কেবল কষ্ট ভুলতে শেখায় না। জীবনটা লোকাল বাসের মতো, প্রয়োজনে কত মানুষ এসে ভিড় জমাবে, অথচ কেউই চিরস্থায়ীভাবে থাকবে না। ব্যস্ততা নির্ভর করে মানুষটির গুরুত্বের উপরে। ব্যস্ততা থাকাটা স্বাভাবিক, কিন্তু তার মানে এই নয় যে সে কোনো সময় বের করতে পারবে না। ধন্যবাদ। যে কোনো সম্পর্কে মাঝে মধ্যে ভুল বোঝাবুঝি হতেই পারে, এটা খুবই স্বাভাবিক বিষয়। এই ভুল বোঝাবুঝি মানে এই নয় যে সম্পর্কটা ভুল, বরং একটুখানি মান অভিমান সম্পর্কটাকে আরও মধুর করে তোলে। ভালোবাসা, আবেগ কিংবা অনুভূতি সম্পর্কের যেমন একটা অংশ, তেমনি মান অভিমান কিংবা ভুল বোঝাবুঝিও সম্পর্কের একটা অংশ। ভালোবাসা মানে শুধুমাত্র সুন্দর মুহূর্তটাকে উপভোগ করা নয়, ভালোবাসা মানে মাঝে মধ্যে একাকী অনুভব করা, মান অভিমান বুঝতে পারা। একটু ভুল বোঝাবুঝি মানে এই নয় যে সম্পর্কের মানুষটা ভুল। একটুখানি স্পেস কিংবা দূরত্ব হওয়া মানে এই নয় যে সম্পর্ক থেকে বের হয়ে আসতে হবে। একটুখানি বিরতি মানে এই নয় যে ব্রেকআপ করে ফেলতে হবে, বরং একটু ভুল বোঝাবুঝি, দূরত্ব কিংবা বিরতি সম্পর্কের ভেতরটা সুন্দর করতে ঔষধের মতো কাজ করে। আমাদের যেমন শারীরিক চাহিদা থাকে, তেমনি সম্পর্কেরও চাহিদা থাকে। সম্পর্কের চাহিদা হলো স্পেস। সাময়িক স্পেস কিংবা দূরত্ব সম্পর্কটাকে আরও মজবুত করে তোলে, একে অপরের প্রতি মায়া বাড়ায়। তবে এই স্পেস কিংবা দূরত্ব যেন বেশি সময় না হয়, সেদিকেও খেয়াল রাখা উচিত।
একটু ভুল বোঝাবুঝি হলেই কাউকে দূরে সরিয়ে দিতে নেই, একটু মান অভিমান হলেই কাউকে ভুল ভাবতে নেই, একটু দূরত্ব হলেই অন্য কারো সাথে সম্পর্কে জড়িয়ে ফেলতে নেই। বরং সবথেকে কাছের প্রিয় মানুষটার সাথে মান অভিমান বেশি হয়। লবণ ছাড়া তরকারি যেমন স্বাদ লাগে না, তেমনি একটু মান অভিমান ছাড়াও সম্পর্কে তেমন আনন্দ লাগে না। ওই সম্পর্কটাই সবথেকে সুন্দর, যে সম্পর্কে একটু দূরত্ব, শত মান অভিমান কিংবা ভুল বোঝাবুঝি হওয়ার পরেও দিন শেষে একে অপরের কাছে ফিরে আসে। আর যাই হোক, কেউ কাউকে ছেড়ে চলে যায় না। দিন শেষে মানসিক শান্তি নিয়ে থাকা যায় এই ভেবে যে সব কিছু ঠিক হয়ে যাবে, শুধু একটু সময়ের অপেক্ষা মাত্র। তাই মানিয়ে নিতে শিখতে হয়। যদি সামান্য একটু ভুল বোঝাবুঝি কিংবা মান অভিমানের কারণে কাউকে ছেড়ে চলে আসেন, তাহলে একের পর এক ছেড়েই আসতে হবে। ভালোবাসার মানুষের কারো জীবনে বেশি দিন থাকতে পারবেন না, কারণ কোনো মানুষই ভুলের ঊর্ধ্বে নয়। জীবনের অদ্ভুত একটা বিষয় কি জানেন? পরিস্থিতির পালাবদল ঘটা। মানুষ তার সময় এবং নিয়তির হাতে সবসময়ই বন্দী। এখন আপনি হাসছেন, আবার কিছুক্ষণ পরে আপনি কাঁদতেও পারেন। এখন আপনি ফুরফুরে মেজাজে আছেন, কিছুক্ষণ পরে বিষণ্ণতা আপনার চারিদিকে ঘিরে ধরতে পারে। আজ যে মানুষগুলো আপনার পাশে আছে, এমন সময় আসবে যখন কাউকেই কাছে পাবেন না। কত আপন মানুষ অচেনা হয়ে যায় সময়ের পালাক্রমে। আপনার নিয়তি আপনাকে হাসাবে, আবার কখনো কাঁদাবে। আজ আপনি হাসছেন বলে এই নয় যে সারা জীবন শুধু হাসি খুশিতেই জীবন কেটে যাবে। আজ আপনি কাঁদছেন বলে এই নয় যে সারা জীবন শুধু কেঁদেই জীবন কাটিয়ে দেবেন, তাও কিন্তু নয়। সময় এবং নিয়তি সবসময় নিজের অনুকূলে থাকে না, থাকবেও না। তবে এখন আনন্দে থাকলে আত্মহারা না হয়ে বরং সামনে দুঃখ আসতে পারে মনে করে চিন্তা ভাবনাটাও রাখা উচিত। আবার তীব্র হতাশায় ভেঙে না পড়ে ধৈর্য ধরে সময়ের অপেক্ষা করতে হয় ভালো সময়ের জন্য। পরিস্থিতি আর সময় সারা জীবন মানুষের একই রকম থাকে না। ঠিক যেমন ঝড় সব সময় থাকে না। সব লণ্ডভণ্ড করে দিয়ে গেলেও ঝড় এক সময় পুরোপুরি শান্ত হয়ে যায়। দুঃখ কষ্টও তেমনি এক সময় না এক সময় কারো না কারো উসিলায় সৃষ্টিকর্তা দূর করে দেন। ক্ষণিকের জীবনে পৃথিবীর কোনো কিছুই স্থায়ী নয়। সময়, আবেগ, দুঃখ, কষ্ট, হাসি, আনন্দ, এমনকি মানুষ, এগুলো কোনো কিছু স্থায়ী নয়। যদি প্রশ্ন করা হয় এই ছোট্ট জীবনে কি পেলেন, হয়তো বলবেন তেমন কিছুই পাইনি। যদি বলা হয় কি কি পাওয়া হয়নি, বলবেন হয়তো এখনো অনেক কিছুই পাওয়া হয়নি। যদি বলা হয় আদৌ কি পাবেন, উত্তরে হয়তো বলবেন জানি না। যদি বলা হয় কেন জানেন না, তাহলে হয়তো বলবেন তাও জানি না। আপনি জানেন না ঠিক আপনার ঠিক কতটুকু লাগবে। আপনি এটাও জানেন না আপনি ঠিক কতটুকু পেলে খুশি হবেন। আর যেহেতু আপনি জানেন না, তাই এটাও মেনে নিতে পারেন না যে আপনি সুখী। হাজারটা জিনিসের পেছনে না ঘুরে শুধু নিজের প্রয়োজনীয় জিনিসের পেছনেই ঘুরুন। নিজেকে নিজে প্রশ্ন করুন কি চাই। পাখিকে দেখে উড়ার শখ হলেই বলবেন না যে আমি উঠতে চাই, কেননা আপনার জানা জরুরি আপনার পেছনে কোনো ডানা নেই যাতে ভর করে আপনি উঠতে পারবেন। সুতরাং উড়ার কল্পনায় বিভোর না হয়ে বরং শক্তি আনুন হাজার মাইল পথ হাঁটার, যেন ডানাযুক্ত পাখিও আপনাকে ধরতে না পারে। যে মানুষটিকে আপনি এত পছন্দ করেন, এত ভালোবাসেন, দেখবেন কোনো না কোনোভাবে মানুষটার প্রতি আপনি ধীরে ধীরে অনেকখানি ডিপেন্ডেন্ট হয়ে গিয়েছেন। তার দিকে তাকিয়ে এমন অনেক কষ্ট আপনি সহ্য করে গিয়েছেন যে কষ্টটা আপনার কখনোই পাওয়ার ছিল না। অনেক সুখও আপনি নিজেকে বঞ্চিত করেছেন তার মন রাখতে গিয়ে, তাকে বেশি মূল্য দিতে গিয়ে। এতে করে এক পর্যায়ে আপনি আপনাকেই আপনার কাছ থেকে কেড়ে নিলেন, অন্য একজন মানুষের উপরে নির্ভর হয়ে গেলেন। এমনকি আপনি ভালো থাকবেন নাকি খারাপ থাকবেন সেটাও ডিপেন্ড করছে তার উপরে। সে যখন ভালো রাখবে তখন ভালো থাকবেন, যখন রাখবেন না তখন কষ্ট পাবেন। সে অবহেলা করছে দেখে আপনি পাগলের মতো কাঁদবেন, কেননা মানুষটির সাথে করে আপনার একটা অস্তিত্বকে নিয়ে চলে গেছে।
সে পারমিশন এবং এক্সেস আপনারই দেওয়া। সে চলে যাবার সাথে সাথে আপনার যে অংশটা তার প্রতি ডিপেন্ডেন্ট ছিল, সে অংশটাও সে সাথে করে নিয়ে চলে গেছে। ফলে আপনার আশেপাশের প্রাপ্তিগুলো আর আপনাকে আনন্দ দেবে না, কেননা তাকে বাদ দিয়ে আপনি কোনো সুখ অনুভব করতেও পারবেন না। এইভাবে কি জীবন চলে? আর একে কি ভালোবাসা বলে? প্রশ্নটি আপনাকে করলাম। আপনি নরক যন্ত্রণায় জীবন কাটাচ্ছেন, হাউ মাউ করে কাঁদছেন। কোথাও আপনি ভালো আছেন? এ ভালোবাসা তো আপনার প্রাণ নাশ করে দিল, তার কি কাজের? হ্যাঁ, মানুষকে ভালোবাসবেন, পাবার আশা ছাড়াই ভালোবাসবেন। না হলে নিজের কন্ট্রোল ক্ষমতা জিরো হলে আপনার ভালোবাসাবাসী কোনো দরকার নেই। সবশেষে বলছি, ভালোবাসবেন কিন্তু ডিপেন্ডেন্ট হবেন না। মানুষগুলো শেষমেশ আপনার সাথে নাও থাকতে পারে, আর যখন থাকবে না, মৃত্যু সমান যন্ত্রণা ভোগ করতে হবে আপনাকে। এক একটা মিনিট এক একটা বছরের মতো মনে হবে আপনার কাছে। ডিপ্রেশনে চলে যাবেন আপনি, বেঁচে থাকাটাই অর্থহীন মনে হবে। তাই বলবো, নিজেকে ভালোবাসুন। নিজেকে ফিজিক্যালি, মেন্টালি এবং ফাইন্যান্সিয়ালি এমনভাবে তৈরি করুন যে পুরো দুনিয়া আপনাকে ভালোবাসবে। তখন ওই একজনের অবহেলায় আপনার কিছুই যাবে আসবে না। সে নিজেই তার কৃতকর্মের জন্য আফসোস করবে তখন। যদি তুমি উঠতে না পারো তাহলে দৌড়াও, যদি তুমি দৌড়াতে না পারো তাহলে হাঁটো, যদি তুমি হাঁটতে না পারো তাহলে হামাগুড়ি দিয়ে হলেও চলো। কিন্তু যাই করো না কেন, তোমাকে শুধু সামনের দিকেই এগিয়ে যেতে হবে। যেখানে আছো সেখান থেকেই শুরু করো। যা আছে তাই দিয়ে চেষ্টা করো, যা পারো তাই করো। তবু কখনো থেমে থেকো না। তোমার হাতে শুধুই একটা সূচ আছে, তাই দিয়ে সেলাই করা শুরু করো। ঈশ্বর তোমাকে যথাসময়ে সুতো অবশ্যই দেবেন। পড়ে গিয়েছো, উঠে দাঁড়াও। তোমার পড়ে যাওয়াটা হয়তো কয়েকজন দেখেছে, কিন্তু উঠে দাঁড়ানোটা দেখবে পুরো বিশ্ব। যদি তোমার সামনে হতাশার কালো পাহাড় এসে দাঁড়ায়, তুমি তাতে আশার সুড়ঙ্গ কাটতে শুরু করো। মানুষ কখনো ব্যর্থ হয় না, হয় সে জিতবে, না হয় সে কিছু শিখবে। ব্যর্থ হলে ভেঙে পড়বে না, নিজের উপরে বিশ্বাস রাখো, একদিন তুমিও পারবে। যারা জিততে চায় তারা কখনো হাল ছেড়ে দেয় না, আর যারা ছেড়ে দেয় তারা কখনোই জিততে পারে না। ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতো মানুষের অভাব নেই, কিন্তু পড়ে যাওয়া মানুষটির হাত ধরে টেনে তোলার মতো মানুষের বড্ড অভাব। নেকড়ের পালের সাথে বসবাস করতে শেখো, তুমি বিড়াল হলেও একদিন গর্জন করতে শিখবে। নিজেকে রাবারের মতো শক্ত করে তোলো। খারাপ থেকে খারাপ পরিস্থিতি যখন তোমাকে দুমড়ে মুচড়ে দিবে, তখন যাতে আবার সোজা হয়ে দাঁড়াতে পারো। যে চেষ্টা করে সে কখনো হেরে যায় না, তাই কখনো হাল ছেড়ে দিও না, সামনে এগিয়ে যাও, সফলতা আসবেই। ঘোড়া যেখান থেকে জল পান করে সেখানে জল পান করুন। ঘোড়া কখনোই খারাপ জল পান করে না। বিড়াল যেখানে ঘুমায় সেখানে আপনার বিছানা পাতুন। বিড়াল কখনো অপবিত্র ও নোংরা জায়গায় ঘুমায় না। যে ফল পোকা ছুঁয়েছে তার নির্দ্বিধায় খান। পোকা কখনো বিষাক্ত ফল খায় না। পোকা প্রাণী যেখানে মাটিতে খনন করে বাস করে সেখানে গাছ লাগান, ভালো গাছ পাবেন। পাখির সাথে একই সময় ঘুমোতে যান এবং পাখির সাথে একই সময় জাগ্রত হন। আপনার সমস্ত দিন স্বর্ণের শস্যে কাটবে। মাছের মতো পানিতে প্রায়শই সাঁতার কাটুন। মাছের মতো আপনি নিজেকে পৃথিবীতে হালকা, ফুরফুরে এবং সজীবতা অনুভব করবেন। যতবারই সম্ভব আকাশের দিকে তাকিয়ে থাকুন। আপনার চিন্তাধারা আকাশের মতো স্বচ্ছ, সুন্দর ও পরিষ্কার হয়ে উঠবে। যথাসম্ভব শান্ত থাকার চেষ্টা করুন। অল্প কথা বলুন। আপনার হৃদয়ে দেখবেন নীরবতা আসবে। আপনার মন প্রশান্তিতে ভরে উঠবে। সবকিছু হেরে গেলে ঘাবড়াবেন না, কারণ যে হেরে গিয়ে সবকিছু হারিয়ে ফেলে তার কাছে জেতা ছাড়া আর অন্য কোনো পথ থাকে না। যারা কোনো কিছুতেই চেষ্টা করে না তাদের কাছে ছোট ছোট সমস্যাও অনেক বড় বলে মনে হয়। কাউকে হারানোর পরেই তার গুরুত্ব বোঝা যায়, সেটা কোনো জিনিস হোক বা কোনো সম্পর্ক। তাই সময় থাকতে মানুষের গুরুত্ব বুঝতে শিখুন।
কারণ সময় হাত থেকে চলে গেলে অনুশোচনা করা ছাড়া আর কিছুই করতে পারবেন না। কর্ম হলো আকাশের দিকে ছোড়া সেই পাথরটির মতো, যেটা ঘুরে ফিরে নিজের দিকেই ফিরে আসে। ধৈর্য ধরুন, যেটা আপনার সেটা একদিন আপনারই হবে। কেউ আপনাকে বারবার এড়িয়ে গেলে তার থেকে দূরত্ব তৈরি করে নেওয়াই ভালো। দুঃখ ছাড়া এ জীবনে আমি কিছুই পাইনি। আপনজনেরাও আমাকে দুঃখ দিয়েছে, আমার স্বপ্ন আমাকে দুঃখ দিয়েছে। নিজেকে এতটাই শক্তিশালী করে গড়ে তুলুন যাতে আপনার জন্য কাউকে চিন্তা করতে না হয়। যখনই আমরা লক্ষ্যভ্রষ্ট হই তখন চারিদিক থেকে সমস্যা আমাদের ঘিরে ধরে। প্রত্যেকটি নতুন শুরু আমাদেরকে ভয় ধরিয়ে দেয়, কিন্তু মনে রাখবেন, সমস্যায় কিন্তু সফলতা নিয়ে আসে। যারা আমাকে এড়িয়ে যায় তাদের দিকে আমি ফিরেও তাকাই না। তবে হ্যাঁ, আমি সবসময় এটাই চেষ্টা করি যাতে আমার ব্যবহারে কেউ যেন আঘাত না পায়। কেউ আপনার জীবন থেকে দূরে চলে যাওয়ার চেষ্টা করলে আপনিও নীরবে তার চলে যাওয়াটাকে মেনে নিন। তারা অনেক ভাগ্যবান যারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন, কারণ বেশিরভাগ ক্ষেত্রে আমরা ভুল সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে থাকি, আর সঠিক সময়ে ভুল সিদ্ধান্ত। আমার তাদেরকে নিয়ে বিন্দুমাত্র সমস্যা নেই যারা আমাকে পছন্দ করে না। আমার সমস্যা শুধুমাত্র তাদেরকে নিয়ে যারা আমাকে পছন্দ করার ভান করে। সবাই শুধু দরজার ওপাশ থেকে ঝগড়া শুনতে ভালোবাসে। দরজা খুলে দিন, দেখবেন কেউ ঝগড়া থামাতে আসবে না। ভুল অনেকটা পিঠের মতো, অন্যদেরটা দেখা গেলেও নিজেরটা দেখা যায় না। পৃথিবীতে সবচেয়ে নিরাপদ আশ্রয় থাকতে চান, তাহলে হয় কারো মনে থাকুন অথবা প্রার্থনায়। যখন কেউ আপনার পেছনে আপনাকে নিয়ে কথা বলবে, সমালোচনা করবে, তখন জানবেন যে সেই লোকটি আপনার মুখোমুখি হয়ে, অর্থাৎ সামনাসামনি সমালোচনা করার সাহস বা যোগ্যতা কোনোটাই তার নেই। অনেকেই বলে সময়ের সাথে সাথে যন্ত্রণা কমে যায়, কিন্তু বাস্তব তো এটাই, সময়ের সাথে সাথে সেই যন্ত্রণাটা অভ্যাসে পরিণত হয়। যেটা খারাপ লাগবে সেটা আপনার জীবন থেকে দূরে সরিয়ে দিন, সেটা কোনো জিনিস হোক বা কোনো কাজ বা কোনো মানুষ। বর্তমানে মানুষের মনে অনেক ভিড়, সেজন্য একা থাকাটাই শ্রেয়। অন্যদের কথা পরে ভাববেন, আগে তাকে ভালো রাখুন যাকে আপনি প্রত্যেক দিন মনের আয়নাতে দেখেন। একজন মানুষের হাসির পেছনে যে কত যুদ্ধ লুকিয়ে থাকে সেটা কেউই বুঝতে চায় না। প্রতিভা রাস্তায় নিজের জাদু দেখায়, আর ভাগ্য প্রাসাদে বসে রাজত্ব করে। কখনো কখনো একটু পাগলামিরও প্রয়োজন আছে। ভুল জায়গায় বাধা পড়ে যাওয়ার তুলনায় সারা জীবন যাযাবরের মতো জীবন কাটানো অনেক ভালো। ছোট ছোট কথা মনের কোণে জমিয়ে রাখলে অনেক মজবুত সম্পর্ক সহজেই ভেঙে যায়। আমি সবসময় তোমার পাশে আছি, এই বলা মানুষগুলোই বেশিরভাগ সময় আমাদের ছেড়ে চলে যায়। তাদের কথায় আমাদের সবচেয়ে বেশি মনে পড়ে, যাদের আমরা মন থেকে আপন ভাবি। কেউ বারবার বিশ্বাসঘাতকতা করলে কখনোই তাকে ক্ষমা করবেন না, নয়তো সে আপনাকে মূর্খ বলে ধরে নেবে। মানুষ সবকিছু ভুলে যেতে পারে, কিন্তু সেই মুহূর্তগুলো কখনোই ভুলতে পারে না, যখন তার প্রয়োজন ছিল কিন্তু তার পাশে কেউই ছিল না। যখন কেউ আপনার নীরবতার কারণ সহজেই বুঝে যায়, জানবেন সে আপনাকে চিনে গেছে। শুধুমাত্র প্রতারণা করাই বিশ্বাসঘাতকতা নয়, কারোর কাছে আপন হওয়ার ছলনা করা বিশ্বাসঘাতকতার থেকেও মারাত্মক অন্যায়। কেউ কেউ নিজেরাই বদলে যায়, আর তারপর বলে যে আপনি বদলে গেছেন। কিছু কিছু মানুষ ছোট কথায় কেঁদে ফেলে,
কারণ তারা সব কিছু হৃদয় থেকে ভাবে। যদি এই পৃথিবীতে সবাই সবাইকে বিশ্বাস করত, তাহলে কারোর বাড়ির দরজাতে তালা ঝুলত না। আপনার দুঃখ আপনার থেকে কেউই বেশি অনুভব করতে পারবে না, তাই নিজের দুঃখকে সামাল দিন। ধন্যবাদ।